জগন্নাথ ধাম নিয়ে যখন ওড়িশা ও পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে যখন দড়ি টানাটানি তুঙ্গে, তখন উদ্বোধনের মাত্র 6 দিনের মধ্যেই দর্শনার্থীদের সংখ্যায় রেকর্ড করে ফেলল দীঘার জগন্নাথ মন্দির। সমস্ত বিতর্ককে ছাপিয়ে দীঘায় জগন্নাথ মন্দির দেখতে ছুটে আসছে লক্ষ লক্ষ মানুষ। মন্দির কমিটি সূত্রে খবর, এই কদিনে প্রায় 5 লক্ষেরও বেশি মানুষ দীঘার জগন্নাথ দর্শন করে ফেলেছেন। প্রতিদিনই প্রায় 1 লক্ষের কাছাকাছি মানুষ পা রাখছেন দীঘার জগন্নাথ মন্দির চত্বরে। এখানে জিনন্দপুরে বাড়ি পিছামনিতে, আমার এখানে দেশের বাড়ি, আমি থাকি বটবাদে। তা আমরা এমনি ঘুরতে এসে এবার জগন্নাথ মন্দিরটা দর্শন করতে এসেছি। খুবই ভালো হয়েছে, খুব সুন্দর। পুরীর মন্দিরের মতোই অনেকটা আদলে এসেছে। পুরীর মন্দির যেরকম আছে, আর এটা যাতে মানে দীঘাতে লোক যাতে আসে দেখে জগন্নাথ মন্দিরটাও দর্শন হবে, খুব ভালো। আমি এগরা থেকে এসেছি। মন্দির দর্শন করলেন, কেমন মন্দির লাগলো? দর্শন করলাম, খুব ভালো লাগলো। জায়গাটা অনেকটা এলাকা জুড়ে হয়েছে, পুজো দিয়েছি, আমাদের ভালো লেগেছে। মন্দিরের কাজ কেমন হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। উদ্বোধনের দিন থেকেই দীঘার মন্দিরে নেমেছে ভক্তের ঢল। ওল্ড দীঘা থেকে নিউ দীঘা, সব দিক থেকে ভক্তদের অভিমুখ জগন্নাথ মন্দিরের দিকে। উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন, দীঘার জগন্নাথ মন্দির হওয়ায় পর্যটনের ব্যাপক প্রচার প্রসার ঘটবে। মন্দির উদ্বোধনের কয়েকদিনের মধ্যেই হাতে নাতে তার প্রমাণ পাচ্ছেন দীঘার হোটেল ব্যবসায়ী থেকে দোকান মালিক প্রত্যেকেই। যেভাবে ফোন আসছে বা রেসপন্স দেখছি, আগের থেকে অনেকটাই বেটার হচ্ছে, এবং যেটা 2 দিনের বেশিরভাগই স্টে হতো, এখন 3 দিনের চাইছে। যেটা জগন্নাথ ধামের জন্য একদিন বেশি চাইছেন, ওইভাবে দেখতে পাচ্ছি। ফোন কি বুকিং কিছু হয়েছে? হ্যাঁ, অনেকগুলো বুকিংও হয়েছে, পরপর আপনার 1 তারিখ থেকেই শুরু হয়েছে। অনেকেই পুজোও দিচ্ছেন দীঘার জগন্নাথ মন্দিরে। ডালা ও ভোগ কেনার জন্য পড়ছে লম্বা লাইন। মৌসুমে পর্যটকদের সংখ্যা বাড়ার কারণে মাদুর, শাক, জামাকাপড়, খাবারের দোকান, গিফট আইটেম থেকে ছোট বড় রেস্টুরেন্ট, সবার মুখেই ফুটছে হাসি। প্রত্যাশা মতোই জগন্নাথ ধাম দীঘার পর্যটন শিল্পে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে, যা ঝড়ের গতিতে বদলে দিচ্ছে দীঘার অর্থনৈতিক মানচিত্রটাও। শান্তনু বেরার রিপোর্ট, এনকেটিভি বাংলা।